কেউ আমার বান্দারে ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, এত সুন্দর সুযোগ আমার আল্লাহ দেওয়ার পর মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট করে নামাজের জন্য আল্লাহ চাইলেন। পড়িয়া আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নামাজ পড়বা না, নবীর তরিকা মতো চলবা না। যখন চক্ষু 2টা বন্ধ হয়ে যাবে, দেখবা তোমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত তোমার আপনজনেরা বেলেট দিয়া কেটে রেখে দিবে। আপনজনেরা বলবে, বাবার লাশটা ঘর থেকে নামাও। আমরা কেউ লাশ পাহারা দিতে পারবো না, ঘর থেকে লাশটা নামাইয়া কেউ বলবে বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি বুঝি না, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে ফালায় দাও। লাশ আর ঘরের মধ্যে পাহারা দেওয়া যাবে না। আপনজনেরা ঘর থেকে লাশ নামাইয়া কেউ যাবে, ইমাম সাহেবের খবর দাও, আমার বাবাই মারা গেছে, জানাজা না পড়াইয়া যেন না যায়। মসজিদের খাটিয়া ঘরের দরজায় হাজির, বলবে তাড়াতাড়ি লাশটা কি উঠাও, বাঁশবাগানে কবর, ওই কবরের ভেতরে নিয়ে যাওয়া হবে। জানাজার সম্পূর্ণ সিস্টেম কায়েম করে যখন কবরে নিয়া মাটি চাপা দিয়া বিদায় করে দিবে, ওইবার বান্দাকে আবার 2জন ফেরেশতা কবরে প্রশ্ন করার জন্য আসবে। ওই বান্দাটাকেও সে আগের মতোই প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গাদ্দারি করিয়া টাকার মোহে পড়িয়া নিজেরে খোদা খোদা মনে করত, মসজিদকে যাওয়া ভালো মনে করত না, নামাজ পড়া পছন্দ করত না, নিজে নবীর তরিকা মতো চলা পছন্দ মনে করত না, আজান হয়ে যাইত নিজে নামাজ পড়তে যাইতো না, মাঝে মাঝে বলতো এত নামাজ পড়ে কি লাভ হবে। এমন কপাল পরা সুন্নতের আমল করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করে না, নিজে হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে নাই। এমন কপাল পরা নিজেও জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে নবীর তরিকায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও আল্লাহর বান্দা পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন যখন করবে, নাফরমান গুনাহগার একটা জবাব দিবে, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবে রাগান্বিত হইয়া, বলবে কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সময় দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সময় দেই নাই। আমার দেওয়া পানি বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া এত বড় নেমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও আদায় করে নাই। এই বান্দাকে এখন আর ছাড় দেওয়া হবে না। দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানাটা দিয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুনের বিছানা দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন, জাহান্নামের সাথে রাস্তা বানাও। একটা না, 2টা না, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। এবার আল্লাহ শেষবারের মতো বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। 2 পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আমার নবী আফসোস করে বলেন, ওই কবরের একটা চাপ সহ্য করতে পারবি নি রে মানুষ। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না। চক্ষু 2টা বন্ধ হয়ে গেলে দেখবা কে আপন, কেউ আপন না। মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিবারের কেউ আমার সঙ্গে যাবে না। ওই অন্ধকার কবরে আজকে দুনিয়াতে গরম সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না। ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবন ভর গুনাহ করে করে জীবনটারে নাপাক করে ফেলেছি, আজ এই ময়দানে দেখলাম আমার মতো গুনাহগার কেউ নাই।
আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে কখনো ইউনুস নবীর থেকে বেশি প্রশংসা করবা না। সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন, এই কথা নবী কেন বললেন? অথচ কোরআনের তো আয়াত, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। নবী বুঝাইয়া দিলেন, এটা হলো আবদিয়াতের চূড়ান্ত বিনয়ের স্লোগান। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই ছাত্রদেরকে যখন এই হাদিসটা পড়াইতেছিলেন, ছাত্ররা বললেন, হুজুর, আল্লাহ তো কোরআনে নবীর সম্মান স্পষ্ট দিয়েছেন সবার উপরে, কেন নবী এই কথা বললেন? ইউনুস নবীর থেকে বেশি প্রশংসা করবা না। এবার ডাক দিয়া কয়, বাবা, তোমরা জবাব নেওয়ার আগে আমার একটা উদাহরণ নাও। তোমরা আমি মাহমুদকে কেমন মনে করো? বলে, আমরা তো মনে করি আপনি মাহমুদের মতো সম্মানিত ব্যক্তি আর কেউ নাই, আপনার মতো বড় বুজুর্গ কেউ নাই, আপনার মতো বড় ওস্তাদ কেউ নাই, আপনার মতো বড় আল্লাহওয়ালা কেউ নাই, আপনার কোনো তুলনাই নাই, আমাদের মাথার মুকুট আপনি। মাহমুদ ডাক দিয়া কয়, রে বাবা, তোমরা আমাকে কত বড়ই মনে করো, অথচ আমি নিজেকে মনে করি আমার মতো একটা খারাপ মানুষ দুনিয়াতে নাই। আমার থেকে রাস্তার কুকুর মনে হয় যেন অনেক ভালো, আমার থেকে একটা বিড়াল ভালো, কারণ কুকুরের কোনো হিসাব নাই, আমি বান্দার আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। আমার জান্নাত আছে, জাহান্নাম আছে, যদি হিসাব দিতে না পারি ওই কবরে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। হাসরের ময়দানে কোটি কোটি হাজার কোটি মানুষ, শুধু তাই না, নিজের আপন মা সন্তানের থেকে চোখের সামনে হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা হলো আবদিয়াতের চূড়ান্ত বিনয়ের পরিচয়। এরে নবীর উম্মতের দল, আসলে আমাকে সবাই নবী দুনিয়ার উম্মতের সবক দিয়া দিলেন। নিজেরে অহংকারী মনে করে বড় মনে করিও না। নবী বারবার দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমার নজরে আমারে ছোট বানাইয়া দাও, উম্মতের নজরে তুমি আমার মর্যাদা উঁচু করিয়া দাও। এরে নবীর উম্মতের দল, যত বড় আল্লাহওয়ালা মরণ পর্যন্ত বেশি বেশি নেক আমল করিয়াও চোখের পানি দিয়া কান্না করে নিজেরে ছোট বানাইয়াই গেলেন। এরে নবীর উম্মতের দল, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি লঞ্চ যোগে বরিশাল যাইতেছিলেন। লঞ্চের একটা কোণায় বৈশা বৈশা আছেন বাটি মানুষ, সুন্দর মানুষ, একটা চাদর মাথার উপরে দিয়া বসা। কত মানুষ পায়ে লাথি দিয়া চলে যায়, গায়ের উপরে পড়িয়া যায়। কারি ইব্রাহিম নিজেরে বুঝায় যে নফস, নিজেরে মনে করো বড় পীর সাহেব হয়ে গেছো, আসলে তোমার কোনো দাম নাই। ওরে, তোমার পীরগিরি মাওলানাগিরি টিকবে কতক্ষণ? যদি মাওলার দরবারে নাজাত পেয়ে যাও তখন তোমার আমার পীরগিরির দাম আছে, কিন্তু মাওলার দরবারে যদি আসামির কাঠগড়ায় ধরা খেয়ে যায় তখন আমার মতো পীর, আমার মতো বক্তা, আমার মতো মাওলানার কোনো দাম নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে আলেমদের আল্লাহ ডাকবেন আর বলবেন, হে আলেমেরা, তোমরা ইলম শিখছো কেন? মানুষ তোমাকে আলেম বলবে এই জন্য। তো দুনিয়াতে তোমরা তো এই মজা পাইছো, যাও এখন আমার দরবারে কিছুই নাই, জাহান্নামে চলে যাও। শহীদদেরকে বলবে, তোমরা জিহাদের ময়দানে কেন শহীদ হয়েছো? মানুষ তোমাদের শহীদ বলবে। দুনিয়াতে এটা পেয়ে গেছো, আজ আমার দরবারে কিছুই নেই, জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা দানবীর টাকাওয়ালাদের ডাকবেন, ও টাকাওয়ালা, দান করছো কেন? মানুষ তোমাকে শিল্পপতি বলবে, দানবীর বলবে। এটা দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে আজ কিছুই পাইবা না। এরে নবীর উম্মতের দল, আমরা যাদের ইতিহাস পড়িয়া আপনাদের বয়ান শুনাই, এরা কত বড় বড় আল্লাহওয়ালা, এরা কত বড় ইলমওয়ালা, এরা কত বড় ইখলাসওয়ালা, এরপরও মৃত্যু পর্যন্ত কান্না করেছেন, কি উপায় হবে
হবে আমার ওই অন্ধকার কবরে, হাসরের ময়দানে। তো আপনার আমার উপায় কি হবে? আমাদের তো কোনো সিরিয়ালই নাই। আজকে আপনারা সম্মান দিয়ে চেয়ারে বসায় দিলেন, কিন্তু আমার গুনার খবর আপনারা জানলে কেউ বয়ানে বসতেন না। আল্লাহর কাছে বান্দা মাথা নত করিয়া প্রত্যেকটা মানুষকে দুর্বল বানাইয়া বলে, বান্দা নিজের আমল নামার দিয়ে তাকাইয়া তওবা করো। মানুষ আমাকে কত সম্মান করে, সন্তান আমারে আব্বা বলে সম্মান করে, আমার স্ত্রী স্বামী বলে সম্মান করে, এলাকার মানুষ আমারে টাকাওয়ালা ব্যবসায়ী বলে সম্মান করে। অথচ আমার গুনার দিয়ে তাকায় দেখলাম এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমার গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এই গুনাহ নিয়ে যদি কবরের বিছানায় যাই, একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে আল্লাহর হুকুম মতো নামাজ ছাড়বা না, নবীর সুন্নতের বাইরে চলবা না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহ করবা না। আল্লাহর ওলি যারা উলামায়ে আহলে হকদের বিরুদ্ধে গিয়া নিজের কপাল ধ্বংস করবা না। এখনো সময় আছে তওবা করার মতো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, ও দয়ার মালিক, আপনি ছাড়া আমার আর আপন কেউ নাই। জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার নিয়ত করে ফেললাম। গলায় ছুরি আসলে মরে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার যদি নিয়ত হয়, মরিয়া গেলে যাব, তারপর আর আল্লাহর বিরুদ্ধে নবীর তরিকার বাহিরে যাব না। চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, নামাজ ছাড়বো না। তওবা করার যদি অন্তর তৈরি হয়, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবা করিয়া কবরও যেতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই বান্দা তওবার দিকে আগায় যাবে। এতগুলো মানুষ এখানে, ও আল্লাহর গোলাম, মোনাজাতের সময় কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি নাই? অবশ্যই মনে করবা গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না। না জানি আল্লাহ বেজার হয়ে গেল। এখনো যদি তওবার নিয়ত করে ফেলো খাঁটি, চাকরি থাকার যাক, মরিয়ার বাঁচি, আজকে থেকে আর তওবা ভঙ্গ করব না। তওবার খাঁটি নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া সবাইকে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার টুকরা যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র জিন্দেগি, মা বাবা কত আদর করেছিলেন। আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার জবানটা নাপাক, গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক।
আয় আল্লাহ, এই নাপাক অন্তর পবিত্র করার মতো কোনো ধোপা নাই, লন্ড্রি নাই, সাবান নাই, দরজা নাই। একমাত্র একটা দরজা খুঁজে পাইলাম, যেই দরজার সামনে লেখা গফফার, যেই দরজার সামনে লেখা সত্তার, যেই দরজার সামনে আছে রহমানুর রহিম। ও আল্লাহ, আমরা কোন দরওয়াজায় যাই নাই, আপনার দরওয়াজার সামনে হাজির হয়ে গেলাম।